তোমাদের তো বলেইছিলাম যে আজকে শ্রাবণ মাসের পহেলা সোমবার, তাই জন্য আমাদের এখানে গোমাই হচ্ছে খুবই জাগ্রত একটা শিব মন্দির। তো সেখানেই যাওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। সকালের মিঠে রোদ খেতে খেতে আর কি বরের বাইকে বসে চলে যাচ্ছিলাম। আকাশটাও দেখো এতটাই সুন্দর ছিল, দেখে প্রায় আমি মুগ্ধ হয়ে গেছি। তাই একটু আকাশেরও ক্লিপস নিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করছি। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো, কারণ আমি যেখানে উদ্দেশ্য করে জল ঢালার জন্য গেছিলাম শেষ পর্যন্ত কিন্তু সেখানে আমি জল ঢালতে পারিনি। তো কেন সেটাও বলছি। তো এখানে আমি যাচ্ছিলাম, হাতে দেখো ওই কাঁচের চুড়ি পরেছিলাম বলে বারবার নিজেকে দেখছি যে কেমন লাগছে। তো তারপরে যেতে যেতে ভাবলাম যে ওখানে ঢালতে পারবো কি না, কারণ এর আগেও গেছিলাম তখন কিন্তু বেশি ভিড় হয়নি, ঢালতে পেরে গেছিলাম। কিন্তু এই যত যাচ্ছি মন্দিরের দিকে এত মানুষ যাচ্ছে, তাই ভাবলাম জল কি ঢালতে পারবো, চলো দেখা যাক। ওই যে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, এসে গেছি। এখান থেকে নেমেই আমরা হাঁটা ধরেছি। আমি কিন্তু বাড়ি থেকে খালি পায়েই এসেছি। আর দেখো মন্দিরের কাছে যেতে না যেতেই দেখো এত বাইকের ভিড়, এত মানুষ, মানুষ জল ঢালতে এসেছে। দেখে তো আমি অবাক, এত ভিড় হবে আমি কখনোই ভাবিনি। আমি ভেবেছিলাম হবে বেশি নয়, জল ঢালতে পারবো, কিন্তু এসে দেখি এ তো লাইনের যেন শেষ নেই। তো আমি আগে লাইন না দেখে আগেই চলে গেছিলাম পুকুরে, মানে মন্দিরে যে পুকুরটা আছে ওইখানে আমি পা হাত ধুয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো অনেকে দণ্ডিও ভাঙছে না, অনেক মানুষ চারিদিকে, আর ডাব কাটারও ব্যবস্থা আছে, অনেক দোকানও বসেছে এখানে। প্রায় প্রচুর মানুষ আসে। আর যেহেতু এটা শ্রাবণ মাসের পয়লা সোমবার, তাই জন্য আরও ভিড়টা মনে হচ্ছে বেশি হয়েছে। তো এতটা আমার আইডিয়া ছিল না। তো কী করব, তাও এসে গেছি। এবার হাত পা ধুয়ে আমি লাইনে দাঁড়ানোর জন্য যাচ্ছিলাম। তারপর লাইনে যখন দাঁড়াতে যাই ভাই, যত যাই শেষ আর হয় না। তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে দিই, মন্দিরটার এলাকা কিন্তু বেশ বড়। তো লাইনে যখন শেষের দিকে যাচ্ছি, যত যাচ্ছি শেষ আর হয় না, যেতে আমি লাইনের শেষ কথায় সবাই বলছে যে লাইনের শেষ আর নেই। যেতে যেতে আমিই তো ক্লান্ত হয়ে গেছি, তারপর লাইনে দাঁড়াবো, আবার জল ঢালবো, আদৌ পারবো কি না। তাই জন্য ভাবলাম চলো আমরা বাড়ি চলে যাই। বাড়ির কাছে একটা শিব মন্দির আছে, ওখানেই জল ঢেলে নেব। ও বর বললো যে চলো ওখানেই ঢেলে নেবে। পরের বার শাশুড়ি মাকে ফোন করতে, শাশুড়ি মা বললো যে পরের বার ভোরবেলা থেকে উঠে এসে লাইন দিয়ে জল ঢেলে দেবে। তো এবার চলে আসো। আর আমি বেশিক্ষণ খিদে সহ্য করতে পারি না, তাই জন্য আর কি। তো তারপরে ওখান থেকে আমি বেরিয়ে চলে এসেছিলাম, আর আমার বাড়ির কাছের মন্দিরেই জলটা ঢেলেছি। সবাই বলো হর হর মহাদেব।